তাহলে শাকিব খানের ছবি ইন্দো বাংলাদেশ ছবি কি? তাহলে শাকিব খানের ছবির একটা বড় করে ইন্ডিয়া রিলিজের চান্স থাকছে কি? শাকিব খানের ছবি তো ডেফিনেটলি দি প্রিন্স, দ্য প্রিন্স মেগাস্টার শাকিব খান, তার প্রিন্স ছবি নিয়ে কথা হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে শুটিং চলছে এখন প্রিন্স ছবির। তো বিষয়টা হচ্ছে কলকাতাতেই শুটিং চলছে সম্ভবত। তো খুব চোরাগোপ্তাভাবে শুটিং চলছে, কিন্তু কোনো লিক্স ফিক্স দেখতে পাচ্ছ কিনা দেখে দেখো। আমাদের এখানকার মিডিয়া কিন্তু কোনো দিক দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো দ্যাট ইজ কলকাতার ইয়ে। খুব ভালোভাবে তারা শ্যুট করছেন ডেফিনেটলি। আই এম ডেফিনেটলি শিওর যে তারা ওই হয় না যে ওই কন্ট্রোলড একটা সিচুয়েশনে শ্যুট করছেন, যাতে না লিক হয়, যাতে না কিছু হয়। কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর ভারতীয় আর্টিস্ট বা ভারতীয় অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন হয়তো প্রিন্স ছবিতে, যেটা শোনা যাচ্ছে। এটা খুব আনন্দের খবর শোনা যাচ্ছে। কেন বলছি? কারণ আমরা যখন তুফানও হতে দেখতে পেয়েছিলাম, সেখানে ভারতীয় অভিনেতা সংখ্যা বলা চলে কাইন্ড অফ কমই ছিল। তো ভারতীয় অভিনেতার সংখ্যা প্রপারলি খুব বেশি থাকে এমনটা নয়। কিন্তু এক্ষেত্রে শোনা যাচ্ছে, আমি পৌশালী দিক থেকেই আপডেটটা পেলাম, শরৎ মিউজিক ভেঞ্চার্সে অবভিয়াসলি ক্রেডিট বানতা হয়, যে শাকিব খানের প্রিন্স ছবিতে প্রায় ১২-১৩ জন ভারতীয় আর্টিস্ট কাজ করছেন। ইয়েস। তার মধ্যে ভিলেনের আপডেট সে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এমন একজন বলিউড অভিনেতা যার সাথে কোনোদিন শাকিব খান এর আগে কাজ করেননি, এই প্রথমবার শাকিব খান কাজ করছেন। তো এগুলো না ভাবলে বা জানতে পারলেও খুব ভালো লাগে। চাই হায় হায় জমে গেছে ভাই। তো ইন্ডিয়ার এতগুলো আর্টিস্ট যখন আছে, তখন ইন্ডিয়া রিলিজের একটা বড় রকম সম্ভাবনা তো তৈরি করে দেওয়াই যায়। যে এতগুলো আর্টিস্ট তো ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে শুটিং হয়েছে, ইন্ডিয়ার এতগুলো আর্টিস্ট এসে কাজ করেছে, তা ভাই এবার তো ইন্ডিয়া রিলিজ দেওয়া সম্ভব। কিন্তু আমরা বললেই তো হলো না, এত সোজা নয় ব্যাপারটা। জানি না কি হবে, জানি না কতটা সম্ভব, জানি না কি প্রসেস আছে। বাট এই প্রোডাকশন কিন্তু ইন্ডিয়াতে এসে শুটিং করেছে, এরা কিন্তু ডিসাইড করেছিল ইন্ডিয়াতে শুটিং করবে, এরা কিন্তু ইন্ডিয়াতে এসে শুট করেছে, ভালো করে লক্ষ্য করে দেখো। তো এরা কিন্তু ভিসা জটিলতার মোকাবিলাও করেছে, সব কিছু করেছে, করে তারা কিন্তু ইন্ডিয়াতে এসে শ্যুট করেছে। তাহলে এইটুকু তো এখান থেকে ক্লিয়ার হয়েই যাচ্ছে যে এই প্রোডাকশনের দম আছে, যে ভাই যত জটিলতাই আসুক না কেন ওভারকাম এরা করে যাবেই। তো এখান থেকে আমি শুধু একটাই জিনিস বলবো আমাদের মতন ভারতীয়দের জন্য, যে একটা ছোট করে হলেও রিলিজ যেন প্রিন্স দেওয়া হয়। বা বারবার বলছি যে একটা স্পেশাল স্ক্রিনিং বা একটা ছোট করে কিছু কিছু না কিছু যেন ভারতবর্ষের জন্য করা হয়। ওয়ার্ল্ড ওয়াইড তো ডেফিনেটলি রিলিজ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকেই বলছে যে বিশ্বব্যাপী রিলিজ তো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মানে স্পেন, ডেনমার্ক, এই সমস্ত জায়গায় ডেফিনেটলি রিলিজ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাইরেসি যেন না হয়, এটুকুই একটা বড় রকম ইয়ে থাকবে, কারণ শাকিব খানের প্রতিটা ছবি পাইরেসি হচ্ছে ভাই। একদম মানতে হবে, বরবাদ তাণ্ডব দুটো ছবি। বরবাদ তাও ১ মাসের মাথায় পাইরেসি হয়েছিল, তাণ্ডব কত ৭ দিনের মাথায় হয়েছে। প্রিন্স যেন ২ দিনের মাথায় না হয়ে যায়, অনেস্টলি স্পিকিং এটা যেন না হয়, এটুকুই চাইবো। মানে একদম এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়ে গেছিলো তাণ্ডব, তাই তো? না, এটা ঠিক না। যাই হোক, এটুকুই বলবো যে ছবিটা খুব ভালো হোক। ছবিটা এখানে প্রচুর আর্টিস্ট নিয়ে কাজ করা হচ্ছে ইন্ডিয়ার, তো তাদের অভিজ্ঞতাও খুব ভালো, তারাও নাকি দাপিয়ে কাজ করছেন ইত্যাদি শোনা যাচ্ছে। এবং ইন্ডিয়াতেও শাকিব খান খুব ভালো কাজ করছেন, জ্যোতির্ময়ী রয়েছে। জ্যোতির্ময়ী খুব ভালো কাজ করবে, কারণ ওর একটা ফ্রেশ ফেস, ওকে ভালো লাগবে দেখতে ডেফিনেটলি। তো দেখা যাক। আমি নিজেও খুব এক্সাইটেড অ্যাবাউট প্রিন্স ছবিটা। তো ভারতে রিলিজ, তার সঙ্গে অনেকে বলতো যে ভারতে রিলিজ হলে নাকি পাইরেসি হয়ে যায়। তো জাস্ট আমি এটাই বলবো যে ভারতে রিলিজ অনেক ছবি হয়নি শাকিব খানের, কিন্তু দেখো পাইরেসি কিন্তু হয়ে গেছে। যাই হোক, যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে যে খুব আনন্দ লাগছে যে ইন্দো বাংলাদেশ ছবি বলা চলে। বলা চলে কি? না, ঠিক বলা চলে না হয়তো। এটা আমি বললাম আরকি। আমি এখানে ভিডিওর ভিতরে হয়তো বললাম। ইন্দো বাংলাদেশ ছবি কোনটাকে বলবো? এখানকার একটা প্রোডাকশন হাউস, ওখানকার একটা প্রোডাকশন হাউস প্রপারলি কোলাবরেট করলে তবে সেটাকে ইন্দো বাংলাদেশ প্রজেক্ট বলা যায়। মানে তাণ্ডবও কিন্তু প্রপার ইন্দো বাংলাদেশ ছবি না। ইন্দো বাংলাদেশ লাস্ট ছবি হচ্ছে তুফান। তারপরে শাকিব খানের কোনো ছবি আর ইন্দো বাংলাদেশ প্রপার নয়। এসকে মুভিজের সাথে দরদ ছবিটাও তুমি যদি বলো, রিলিজই তো পাইনি আমাদের এখানে। প্রপারকে ইন্দো বাংলাদেশ প্রপার বলা যায়? নয়। তো ইন্দো বাংলাদেশ প্রপার ছবি হয়তো প্রিন্সও নয়, এটা খুব সত্যি কথা। প্রিন্স একটা বাংলাদেশি ছবি। কিন্তু এখান থেকে যেহেতু ১২-১৩ জন ইন্ডিয়ান আর্টিস্ট কাজ করছে, তাই আমাদের এক্সাইটমেন্ট আরও বাড়ছে, কারণ একজন ভারতীয় হিসেবে এক্সাইটমেন্ট বাড়ছে, এবং একটা ভালো বাংলা ছবি দেখার জন্য এক্সাইটমেন্ট বাড়ছে। যেহেতু আমি একজন ভারতীয় এবং আমি একজন বাঙালি, শাকিব খানকে পছন্দ করি, সেখান থেকে খুব ভালো লাগছে। দেখা যাক কি হয়, কি দিকে এগোচ্ছে শাকিব খানের প্রিন্স। কি মনে হচ্ছে শাকিব খানের প্রিন্স সব রেকর্ড তোল পার করে দেবে?
বলো তোমরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।